বীরপুরুষ হলে কখনো আয়ু কমে না এবং কাপুরুষ হলে আয়ু বাড়ে না, এই কথাটার একটু আমি তাৎপর্য জানতে চাই। একটা দাবি নয়, বরং 9টা দাবি থেকে এক দফা এক দাবি, একটাই মাত্র দাবি এসে দাঁড়ালো স্বৈরাচারিতার অবসান চাই। এবং সেই সময় একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি পরিণতি হবে সেটা কেউ না জানলেও ছাত্রদের পাশে দাঁড়াতে কার্পণ্য করেননি যিনি, তিনি ছাত্র আন্দোলনের ভীষণ জনপ্রিয় মুখ, ছাত্রদের ভীষণ মনোবলের জায়গা, ফাহাদ স্যার আমাদের সাথে আছেন। ফাহাদ হোসেন, ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং আজকের দিনে একটা আপনার কাজকর্ম দেখতে দেখতে একটা জিনিস দেখলাম, কারাবন্দির দিনগুলো সেটা আসছে এবং একটা লেখা সামনে আসলো যে বীরপুরুষ হলে কখনো আয়ু কমে না এবং কাপুরুষ হলে আয়ু বাড়ে না, এই কথাটার একটু আমি তাৎপর্য জানতে চাই। সিচুয়েশনটা হচ্ছে, আমি তো পড়াই বাচ্চাদেরকে, তো যেই মোমেন্টে হচ্ছে ওই যে আবু সাইদ মারা গেল, আমি তো এখন লাইভ ক্লাসে, আমাদের তো হচ্ছে রানিং অনেকগুলো লাইভ ক্লাস থাকে, তো একটা লাইভ ক্লাসের মধ্যে আরেকটা লাইভ ক্লাস শুরু করব, 15 মিনিট গ্যাপ। তখন মনে হইলো যে পড়াবো, যে মেন্টালি খুবই আপসেট, এই ঘটনা ঘটতেছে, পুলিশ গুলি করতেছে, আন্দোলন হচ্ছে, আন্দোলনটা ছিল কোটা সংস্কারের আন্দোলন, সেটা একটু ডাইভার্ট হয়ে হয়ে অন্যদিকে যাচ্ছে। তো তখন একটা সময় মনে হইলো যে এরপরে তো বিপদ অবধারিত, তো বিপদ যখন অবধারিত হয়, বিপদটা কি হবে সেটা তো আমি জানি না। তো আমার তো আয়ু হচ্ছে ফিক্সড, আমি জানি যে আমার আয়ু হচ্ছে ফিক্সড। তো এখন পুরুষের কোন ক্যারেক্টার প্লে করলে আয়ু তো আসলে কমা বাড়ার কোনো ক্যারেক্টার নাই। তো বীর পুরুষ হোক আর কাপুরুষ হোক, সেটা হচ্ছে, এটা আসছে লাইনটা এরকম যে আমার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি বোল্ডনেস না থাকে, বা আমার যে স্বতন্ত্র চরিত্রটা এটা যদি ফুটে না ওঠে, বা যদি স্টুডেন্ট মনে করে যে আমি কোনোভাবে নিজেকে একটু সেফ করে একটু আড়ালে থেকে নিজের ভবিষ্যৎটাকে বাঁচানোর চেষ্টা করছি, ওতে করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হওয়ার কথা ওই মোমেন্টে। তো তখন ওই লাইনটা আসছে আর কি, যে যেই হই, কাজ যাই হোক সেটা যেন সলিড কাজ হয়, একদিন তো মারা যাইতেই হবে, তো সেটা তো আমি জানি না কখন হব। তো আমার কাছে মনে হয় জীবনের আইডিওলজিটা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে যতটুকু সম্ভব সততার সাথে থাকা, তাইলে আয়ুর উপর কোনো ইফেক্ট হবে না। বাহ, এটা চমৎকার। কারণ অনেক শিক্ষকই আসলে এটাও দেখা গেছে আন্দোলনের সময় যে তারা একটু গা বাঁচিয়ে চলছেন, ছাত্রদের পাশে নেই অনেকেই, এবং ছাত্রদেরকে অনেকে বলেছেন যে তুমি যদি আন্দোলনের সাথে থাকো তাহলে তোমার সাথে অন্যরকম অ্যাকশন নেওয়া হবে, এরকম কথা কিন্তু এসেছে। তো তারা আসলে গা বাঁচিয়ে চলছে, নিজের আয়ুষ্কালের কথাই হয়তো ভাবছিলেন যে আমি হয়তো যাব এবং আমার পেছনেও হয়তো কোনো একটা খারাপ শক্তি আসলে লেগে পড়বে। তো সেই বিষয়টা সেই শিক্ষকদের জন্য কি বলতে চান? ওনাদের আসলে দোষ, আসলে ওনাদেরকে কিভাবে দিব, ওই অনেক বছর ধরে একটা সিস্টেমটাই আসলে পচন ধরেছিল। যারা এই কথা বলেছে তারাও জানতো যে তারা আদর্শ শিক্ষকের জায়গা নাই, এবং শুধুমাত্র শিক্ষক না, এখানে আসলে সামগ্রিকভাবে একটা দেশের ব্যাপার। তো যারা এই বলেছে তারা একটু ভীত ছিল, কারণ যে কোনো সময় পরিবারের উপরে হামলা আসতে পারে, যে কোনো সময় এগুলা ওই তৎকালীন সময়ে ওই লেভেলে ওই আলাপ হইতো যে যদি আপনি একটা পক্ষে ফিক্সড না থাকেন তাহলে আপনার উপর আঘাত আসবে। তো সেটা যদি আপনি যদি চাকরি করেন, তা আপনার উপর মহল যদি আপনাকে এই চাপটা দেয়, তো সেই চাপ মেনে আপনাকে অবশ্যই ভীত হইতেই হবে। তো আমি হচ্ছে একটা সোলফুলি একটা মানুষ, আমি আমার এডটেকে আমার প্ল্যাটফর্মে আমার ফাহাদ টিউটোরিয়াল টিমের মধ্যে যারা আছে এরা সবাই স্বাধীন চেতা, এখানে কেউ চাকরি করে না, এটা বললে বস রাগ করবে, এটা করলে চাকরি থাকবে না, এই ধরনের সিচুয়েশন আমাদের কালচারে নাই। তো আমরা এক একজন হচ্ছে এক একটা মানুষ, ব্যক্তি মানুষ, তো আমাদের ভিতরে এই ক্যারেক্টারটা নাই। এই কারণে আমি এটা ফিল করি না যে আমার উপরের মহলের বস আমাকে বলল যে এইটা করা যাবে না এবং করলে এই হবে, এই ধমক আমাকে দেওয়ার মতো তখন কেউ নাই, তখন কেউ ছিল না, আর থাকবেও না। তো তখন আমার মনে হয়েছে যে যারা অ্যাকচুয়ালি গা বাঁচিয়ে চলছে, এরা পরিবারের কথা চিন্তা করছে, এরা চিন্তা করছে কি হবে, আবার ঝুট ঝামেলা, বাচ্চারা কি করতেছে, পুলিশ যদি আইসা একটা অ্যাক্টিভিটি করে তাহলে তো এরা থাকবে না, এই চিন্তা করেই হচ্ছে ওনারা পিছনে ছিল। সেফ সাইডে থাকার তো সবাই চেষ্টা করে, কার এত সাহস আছে বা কেনই বা সাহস সে করবে, এত সাহসে কেন দেখাবে আর কার বিরুদ্ধেই দেখাবে, এই জন্য এইসব চিন্তা করে হয়তো তারা মুখটাও খোলে নাই, বা বাচ্চাদেরকে বলছে যে তোমরা একটু আন্দোলন করো না।